যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশনে যাবো কিন্তু। তোর অ্যাকশন তারপরে তোমার দাঁত ফেলা দেবো। কুকুরের বাচ্চা কোথাকার কি মনে করছিস তুই? আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির উপকমিশনার বিপ্লব কুমার সরকার। যে সরকার পতন ঘটাবে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য জীবিত থাকতেও এই স্বাধীনতা বিরোধীদেরকে বিন্দুমাত্র স্পেস আমরা দেব না। সরকার পতনের পরে তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলার ভাঙচুরের ঘটনা ঘটে। তীব্র আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে আর কোনো পথই খোলা ছিল না, কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকীকে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের কাছে সমালোচিত হন। নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবির একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগে লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবির কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবির কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করেন, তবে তার পরনের বাইরের কোনো পোশাক ছিল না বলে জানা গেছে। 31 জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। বিপ্লব কুমার 2013 সালের 7ই এপ্রিল থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের 13ই জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয় তাকে। 2022 সালের 18 অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপির ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব কুমার সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। এরপর থেকে তিনি পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন দমন পীড়ন চালান।